হ্যাঁ হ্যাঁ মিস্টার রায়চৌধুরী, শুনুন শুনুন, অযথা টেনশন করে নিজের স্ট্রেস বাড়াবেন না। আরে এখানে আপনার টোটাল ফ্যামিলি আছে, আমরা আছি, অংশীনের কিচ্ছু হবে না। আর আপনার যদি মনে হয় আপনি ওকে বাড়িতে নিয়ে যেতে পারেন, আমি তো পারমিশন দিয়ে দিচ্ছি। তবে হ্যাঁ, বাড়িতে ওই কয়েকটা দিন স্পেশাল টেক কেয়ারে রাখতে হবে, এই যা। এরপরেও যদি কোনো অসুবিধে হয়, আরে আমরা তো আছি, ডোন্ট ওয়ারি। ওকে ওকে, বাই। যাক বাবা, এত কিছুর মধ্যে একটা ভালো খবর পাওয়া গেল যে হংসিনীর শরীরটা ভালো আছে। জয় শিব শম্ভু। জয় মা লক্ষ্মী। কিন্তু একটা কথা, হাঁসের বিয়েটা ঠিক জায়গায় হচ্ছে তো? ওই ছেলের সঙ্গে না হলেই কি ভালো হতো? মা, হ্যাঁ বলছি যে, ও হ্যাঁ, তোর বাবা নিশ্চয়ই খুব টেনশন করছে, বুঝলি? আমরা এখানে আছি তো, বাইরে লোকটা টেনশনে কি করছে কে জানে। চল চল আমরা যাই, চল। হ্যাঁ চলো। আরে কি আশ্চর্য, আরে গায়ে হাত দিচ্ছেন কেন? দেখছেন তো একটা দরকারি কাজ করছি, গাছে জল দিচ্ছি। ও আঙ্কেল, গাছে আর পানি দেওয়ার দরকার নাই গো। লক্ষ্মী, ওরে বাবা, এগুলো আর আরে খুব জোর ভয় পেয়ে গেছিলাম জানো তো, ভালো মতো ধরাই পড়ে গেলাম। কিন্তু বাবা, তুমি গাছে জল দিচ্ছিলে কেন? আর বলিস না, একটু আগেই তো ওই হাঁসের দাদাটা, বড় দাদাটা, ও আমাকে দেখে ফেলছিল। কোনো রকমে এই গাছে জল দেওয়ার ভঙ্গিমা করে বেঁচে গেছি। আমাদের ফ্যামিলি শুধু সবাই কি ভালো মিথ্যে কথা বলে বল। এই মিথ্যে কথা কি বলছে? হ্যাঁ, আরে এটা একটা শিল্প, হ্যাঁ, একে বলে পাকা অভিনয়। আরে এই মেয়েটা কেমন আছে রে, কেমন দেখলি? ভালো আছে বাবা, বাড়ি নিয়ে যাবে বললো। হ্যাঁ গো, ডাক্তারবাবু ওর বাবাকে ফোনে বলছিল যে আর কোনো সমস্যা নেই, বাড়ি নিয়ে যেতে পারে। মানে ছেড়ে দিচ্ছে? যাক বাবা, নিশ্চিন্ত হয়ে গেল। হ্যাঁ, এইবার তুমি অনেকটা নিশ্চিন্ত তো? হ্যাঁ, চলো বাড়ি চলো। না মানে মানে কি তুমি আবার ভেতরে ঢুকতে চাইছো নাকি? না মানে ওকে তো বাড়ি নিয়ে চলে যাবে, তাই আমি বলছিলাম। না না শোনো, ব্যাপারটা কিন্তু আবার ভেতরে যাওয়া মানে রিস্কি হয়ে যাবে। আরে বাবা, ভেতরে যেতে চাইছি না, আমি বলছি মেয়েটাকে নিয়ে চলে যাবে, আবার কবে দেখা হবে না হবে, আমি যদি এখানে দাঁড়িয়ে ওকে একটু দেখে যাই। ঠিক আছে। মেয়েটার উপর বড় মায়া পড়ে গেছে তোমার লক্ষ্মী। এত মায়ায় জড়িও না, পরে কষ্ট পেতে হবে। চলো এবার বাড়ি চল, এসো।
বেশ করি। আমার বৌমা, আমি ওরে কথা শোনাই, তুমি যদি চা না দাও না, দেখো না তোমারে আমি কি করি। ঠিক আছে দাঁড়ান, আমি মেজদিকে ডাকছি। ও মেজদি করে দেবে। কেন মেজদি কেন? তুমি একটা চা করে দিতে পারছো না? আরে আপনার তো দেখছি মহা তাড়া। তাড়া হইব না কেন? সকাল থেকে বাথরুম যাচ্ছি আর আসছি, যাচ্ছি আর আসছি। আরে তুমি যে ওষুধটা খাও সেটা খাও না। পাইতেছি না, ওষুধের শিশিটাই তো পাইতেছি না। ও ঠাম্মি গো, ঠাম্মি। কি হয়েছে? ঠাম্মি, তোমার ওষুধ সারা বাড়িতে তন্ন করে খুঁজেছি, কোথাও পাইনি। অদ্ভুত ব্যাপার তো, ওষুধের শিশি যাবে কোথায়? আরে ভালো করে খুঁজে দেখ কোথাও আছে। ও বাবা গো, পেটে তো গুড় 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 গুড়। ওই হোমসিনীর খাবারে ওষুধটা মেশানোর পর শীষটা কোথায় রেখেছিস? কোথায় আবার রাখবো? ইউজ করে ফেলে দিয়েছি। তোর কি মাথা খারাপ নাকি? ফেলে দিতে গেলে কেন? জায়গা জিনিস জায়গায় রাখতে হয়। বোকা কোথাকারে। একদম বেকার কথা বলবে না। আগের বারে কিন্তু মা এমনি টুক করে চলে এসেছিল, বাজে চাপ খেয়ে গিয়েছিল। ও ঠাম্মি গো, তাহলে তোমার এই হামলার থেকে বাঁচার জন্য আগে নাকে ক্লিপারকে রেখে দিই। একটা ঠাকুর মারো। মা, আপনার ওষুধ তো ওই তাকেই রাখা থাকে, আপনি ঠিক মতন খুঁজেছিলেন? নাই, বিলটুরে দিয়ে সারা বাড়ি খোঁজ করাইছি, আমার স্বাদের ওষুধখানা নাই, কোথাও নাই। কেউ সরিয়ে দিল না তো মা? কি জানি, টাকা পয়সা সোনা গয়না সরায়, কিন্তু বড় বাইরের ওষুধখানা কেউ সরায় নাকি? কারোর যদি প্রয়োজন হয় তাহলে আপনার বড় বাইরের ওষুধও সরিয়ে দিতে পারে। কি ঠিকই কইতাছি মা। কাল থেকে হাঁসের এমন শরীর খারাপ হইল, আর কাল থেকেই আপনার ওষুধখানা হারায় গেল, কিরকম অস্বাভাবিক লাগতেছে না? আমি মানছি যে হোমসিনী কালকে লুচি আলুর দম চপ বেগুনি এসব খেয়েছে, কিন্তু এতটা শরীর খারাপ স্বাভাবিক না। স্বাভাবিক নয় মানে? না পরিষ্কার করে বলো তুমি কি বলতে চাইছো। স্বাভাবিক নয় মানে আমি এটা বলতে চাইছি যে একই সঙ্গে মায়ের ওষুধটা হারানো এবং হোমসিনীর পেট খারাপ হওয়াটা আমার কাছে কাকতালীয় মনে হচ্ছে না। কিরে, তোরা কোনো বক্তব্য রাখছিস না? কিছু বল। বৌমনি, হোমসিনী, ওয়েলস, রণজয়, প্যান্ডেল, এগুলো এখনই কেন? বিয়ের তো 3 উইকস বাকি আছে। তোর শরীর খারাপ ছিল বলে তোকে জানানো হয়নি। তুই যা করেছিস তার জন্য তোর বিয়ে এগিয়ে আনা হয়েছে। মানেটা কি দাদা ভাই? আমি কি করেছি? কি করেছিস? তুই আমাদের কিছু না জানিয়ে এই লক্ষ্মীর বাড়িতে গিয়েছিলিস। দাদা ভাই, লক্ষ্মী মানেটা কি? হ্যাঁ, তোর থেকে অনেকটা বড়, একটু রেসপেক্ট কর। লক্ষ্মী দি বল। হোয়াট এভার, তুই আমাদের না জানিয়ে ওই লক্ষ্মীদির বাড়িতে গিয়েছিলিস, তারপর তুই আর কি এক্সপেক্ট করিস? মানেটা কি? অব্র প্লিজ, মেয়েটা শরীরটা ভালো না, অ্যাটলিস্ট ভেতরে গিয়ে কথা বলো। আমার তোকে বেশি কিছু বলার নেই, শুধু এটুকু জেনে রাখ, বাবা বলেছে আর ঠিক 3 দিন পর তোর বিয়ে। হোয়াট? কি হলো, অবাক হয়ে গেলি? ডক্টর বলেছে 2 দিন পরে তুই সুস্থ হয়ে যাবি, আর তাই 3 দিনের মাথায় তোর বিয়ে হবে। রণজয়ের বাড়িতেও সেভাবেই বলা আছে। কি হলো, চুপ করে গেলি যে? মুখে মুখে তর্ক করবি না? দেখেছো সোনিয়া, ধরা পড়ে কেমন চুপ করে গেছে।
আর দাঁড়িয়ে থেকে লাভ নেই চিনি, তুই আর পালাতে পারবি না। বিল্টু বাবা, যাও বাবা, ঘরে যাও, এখানে বড়রা কথা বলছে তো, তুমি যাও। অদ্ভুত তো বটে, তুমি তো আবার নিজেই নিজের কথার খেলাপ করছো গো। মানে তুমিই কালকে বললে যে তোমার পোষা হাঁসের ওইসব বাইরের তেলে ভাজা সহ্য হয় না। বাড়ি শুদ্ধ লোক আলুর দম লুচি খেলো, তাদের কারুর কিছু হলো না, এমনকি মায়েরও কিছু হলো না। আর আজকে তুমি এমন করে কথা বলছো যেন মনে হচ্ছে তোমার পোষা হাঁসকে আমরা ওষুধ খাইয়ে অসুস্থ করে দিয়েছি। আরে বাবা, আমরা মানুষ তো, সিরিয়ালের ভিলেন তো নই। হ্যাঁ মা, তুমি এমনভাবে প্রশ্নটা করছো যেন মনে হচ্ছে যে পুরো প্ল্যানটা আমরা দুজন মিলেই করেছি। হ্যাঁ, তা না তো কি, যে আমরা মায়ের ঘরে গিয়ে জোলাপ নিয়ে এসে তোমার ওই হংসিনীর আলু দমে মিশিয়ে দিয়েছি না কি? না 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 না, মা এর থেকেও বেশি কিছু ভাবছি। কি গো মা, বলো, তুমি এটাই ভাবছো তো যে ওই আলুর দমের মধ্যে জোলাপটা আমরা মিশিয়ে দিয়ে তোমার হাতে দিয়ে দিয়েছি যাতে করে তুমি নিজে হাতে হংসিনীকে ওই খাবারটা খাওয়াতে পারো? তুমি ঠিক এটাই ভাবছো তাই না, যে আমরা মন থেকে চেয়েছিলাম যে ওই খাবারটা তোমার হাত থেকেই হংসিনীর পেটে পড়ুক, অসুস্থ হয়ে যাক, মেয়েটাকে ওর বাবা এসে নিয়ে চলে যাক। ঠিক এরকম ধরনের প্ল্যান করেছি, ঠিক এতটাই ভেবেছো তুমি তাই না? এরকম তো হতেই পারে, হয়তো এমনটাই হয়েছে। তার মানে তুমি আমাদেরকে ক্রিমিনাল বলছো তাই তো? আমি তো বলছি না, তোমরা নিজেরাই বলছো। আর তোমরা যেটা বলছো সেটা বাস্তবে হতেই পারে, হয়তো তোমরাই এটা করেছো। আচ্ছা বৌদি, তুমি কখন যে কি বলো একবার ভেবে বলো না। না, ওরা তো আমাদের বাড়ির বউ, ওরা অন্য বাড়ির একটা মেয়েকে খাবারের মধ্যে ওষুধ মিশিয়ে অসুস্থ করে ফেলবে, আর তাতে ওদের লাভটা কি আছে বলো তো? হয়তো ওরা কেউ চায় না হংসিনী এই বাড়িতে থাকুক। হংসিনী না থাকলে লাভটা কার আমি নিজেও জানি না, আমি সেটা বুঝতেও পারছি না। আমি যদি বুঝতাম তাহলে তোমাকে বলে দিতাম। এই লক্ষ্মী, থাক থাক, এইসব কথা ছাড়ো। ছাড়বো তো, আগে সবটা জেনে নি। মা, আপনার ওষুধটা কখন থেকে পাওয়া যাচ্ছে না? আমি কি করে জানো? রাতে ওষুধখানা খুঁজলাম, পাইলাম না। তারপর ওই মাইয়াটা কইলে ওই রাত বিরেতে যা খেসর মেসর শুরু হইলো না, আমি তো ভুলাই গিয়েছিলাম। সকালবেলা যখন গ্যাস বাইর হতে শুরু করলো তখন তন্ন তন্ন কইরা খুঁজলাম, পাইলাম না। তখন বিল্টুরে কইলাম আমার ওষুধখানা খুঁজতে দেখ। বিল্টুটা তন্ন তন্ন কইরা খুঁজলো, ও পাইলো না। সব জায়গায় খুঁজে দেখছেন? হ, খুঁজি তো। রান্নাঘরে দেখছেন? এই সেরে ছেড়ে রান্নাঘরে গেলেই তো ফাঁকা শিশিটা ডাস্টবিনে দেখতে পেয়ে যাবে। আমি যে কেন এত বড় একটা ভুল করলাম, পুরো মাথা মোটা আমি একটা। একটু আগেও রান্নাঘরে গেছিলাম, ছোট কাকি জিজ্ঞাসাও করলো যে শিশটা ফেলেছি কিনা। কখনো যদি ওখান থেকে সরিয়ে দিতাম। ইস ইস ইস, এখন মাকে কিছুতেই রান্নাঘরে ঢুকতে দেওয়া যাবে না। অটকা শোনো, অটকা অটকা অটকা। কেন রান্নাঘর কেন? জোলাপের কি পাকনা হইলো যে রান্নাঘরে চলে গেল? রান্নাঘরে কেন যাব? উফ, আমি রান্নাঘরে খুঁজে দেখছি। না, রান্নাঘরে তুমি কে ওষুধ খুঁজে? মা, রান্নাঘরে কে ওষুধ রাখে নাকি বলো? হ্যাঁ হ্যাঁ, ঠিকই তো বটে। মানে রান্নাঘরে ওষুধ তুমি কি খুঁজতে যাবে? লোকে শুনলে হাসবে না বল? তোরা এখানে দাঁড়িয়ে হাস, আমি রান্নাঘরে দেখে আসছি। শোনো না মা, তুমি এত রোদ্দুর থেকে খাটাখাটনি করে এলে, এখন আবার রান্নাঘরে গিয়ে খোঁজাখুঁজি করবে? ছেড়ে দাও মা, যাও না, আমি দেখে নিচ্ছি। তুমি রেস্ট নেবে, চলো তো। শোনো, কেউ যদি কোনো কুকর্ম করে না, তার একটা না একটা প্রমাণ ঠিক থাকেই। বাজে ব্যবহার কেন করছো মা? তোমরাই বা আমাকে রান্নাঘরে যেতে দিচ্ছ না কেন? বেকার বেকার সন্দেহ করছো। ও বড়দি, বাবা, তোরা তো ডাস্টবিনের মধ্যে ঢুকে যাবি। দেখছি তো, দেখতেও দোষ নাই। দেখে শান্তি হয়েছে এখন? এবার তুমি বলো, একটা বাইরের মেয়ে এসে আমাদের সম্পর্কে তোমার মনের মধ্যে একবারে সন্দেহের বীজ পুঁতে দিয়ে চলে গেল। হলো, ভালো লাগলো? দাদা সত্যি কথা বড়দি, দেখো তুমি এত তো দেখলে, এতেও তোমার শান্তি হচ্ছে না। আর কি করবে আমাদেরকে খারাপ প্রমাণ করার জন্য?
এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এটা তুমি কি কথা বললে? কাউকে খারাপ প্রমাণ করবে এরকম মানসিকতার মেয়ে তো লক্ষ্মী না। দেখছো তো কাল রাত থেকে মেয়েটার শরীর খারাপ বলে ও দুশ্চিন্তা রয়েছে। হয়তো সেই জন্য ওর মেজাজটা গরম হয়ে আছে, একটু কিছু ভুল বলেছে, তাই বলে এইসব কি কথা? না আমি মেজাজ গরম করিনি, ওরা নিজেকে বেশি চালাক ভাবছে। আমি তোমাকে বলছি শোনো, না তোমার মনে হচ্ছে তো আমি অকারণে মেজাজ গরম করছি। তোমাকে আমি সত্যি প্রমাণটা এক্ষুনি দিয়ে দেবো, দেখবে। আমি মেজোকে ডাকছি। মেজো, মেজো। অদ্ভুত ব্যাপার তো, তুমি এসবের মধ্যে ওকে কেন রাখছো? আমার দরকার আছে তাই ডাকছে। মেজো। কি হলো বলতো? কি গেল কোথায় শিশিটা? কোথায় গেল জানার দরকার নেই, নেই যখন ব্যাস পেঁচে কেটে চুপ করা। কি হলো, ডাকলে দিদি? এমা, এইসব ডাস্টবিনের জিনিস কে ছড়ালো? আমি ছড়িয়েছি। কালকে এই ডাস্টবিনের মধ্যে যা যা নোংরা ছিল সকালে গাড়ি আসতে ফেলে দিয়েছিস না? হ্যাঁ, আমি তো কিছুক্ষণ আগে কি সব ফেলে এলাম দিদি। ঠিক আছে তুই যা। কি প্রমাণ পাওয়া গেল না বলে এই যাত্রায় বেঁচে গেলে তো? মনে রাখবে, রাখে হরি মারে কে। এটা আজকে যেরকম তোমাদের জন্য সত্যি, ওই মেয়েটার জন্য কিন্তু সত্যি। আজকে যদি জোলাবের শিশিটা এর মধ্যে পাওয়া যেত না, আমি কি দক্ষযোগ্য করতাম সেই আমাকে কিন্তু তোমরা চেনো না। খালি পাওয়া গেল না বলে বেঁচে গেলে। আরেকটা কথা তোমাদের বলি, আজ হয়তো শাস্তিটা তোমাদের হলো না, বা আমি তোমাদের শাস্তিটা দিতে পারলাম না, কিন্তু মনে রাখবে যে অন্যায়টা করেছো তার জন্য ভগবান কিন্তু তোমাদের শাস্তি দেবে। তোমরা মানুষ, তোমাদের লজ্জা করে না? ছি 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 ছি। আর মেজো ঠাকুরপো, তুমি কি গো? তুমি তো ছেলে বউ নিয়ে সংসার করো, তুমি কি করে অন্যায়কে প্রশ্রয় দাও? নিজে কি করে অত অন্যায় করো? তোমার ধর্মের ভয় করে না? হইতেছে না, কিছু হইতেছে না। মা, তুমি বসো। মা, মা আপনি বসেন, আমি আপনার অন্য ওষুধ দিতেছি। কি যে উফ, কি করে জানলো বলতো? জানি না। চলো 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 চলো। মা কেন এত রাগারাগি করছো বলো তো? পরে তো তুমি নিজেই কষ্ট পাবে, আর বাকিটা তো কুটকাচালি করে বসে থাকে। ওরা এরকম একটা কাজ করতে পারলো? ওরা মেয়েটাকে অসুস্থ করে দিল, এরকম একটা কাজ ওরা একদম জঘন্য একটা কাজ করতে পারলো? মা ছাড়ো না, যা হওয়ার হয়ে গেছে, এখন এসব ভেবে কি লাভ? দেখো হংসিনী ভালো আছেন, সুস্থ আছেন, কেন এসব নিয়ে ভাবছো? আর উনি ভালো থাকলেই হবে, আমার আর কি চাই? ঘরটা ভীষণ নগোছালো হয়ে আছে, একটু পরিষ্কার করে নি। সারাদিনটা যা গেল, ওহ বাবা রে বাবা, মানে আমি ভেবে পাই না মানুষের মানসিকতা কি। কি ভাবছিস দুলাল? কিছু না মা, চলো তোমার হাতে হাতে কাজ করে দিই। আমি জানি তুই হাঁসের কথা ভাবছিস, ও হচ্ছে দূরের তারা, বুঝেছিস? দূর থেকেই দেখতে সুন্দর লাগে, কাছে যাবি জ্বলে পুড়ে খাক হয়ে যাবে। এখানে এই ব্যাগটা আবার কে রাখলো? মা ওটা ওটা হংসিনীর ব্যাগ, ওতে হাত দিও না। হংসিনীর ব্যাগ মানে? এটা তো কোনোদিন দেখিনি আমি। মা ওতে ওর পার্সোনাল জিনিস আছে। পার্সোনাল জিনিস আছে? হ্যাঁ মা, ওই আমাকে বলেছিল কি মেয়েদের পার্সোনাল জিনিস আমি জানি না মা,
ওটা আমার সামনে খুলো না। আরে বাবা, তোর সামনে খুলছি না, তোর পেছনেও খুলবো না। ওর পার্সোনাল জিনিস আছে বলে কথা। এখানে কেন রেখেছে? তুমি আমার পেছনে লাগছো এখন। পেছনে কেন লাগবো বাবা? আমি তো জানি তুমি সৎ ছেলে। তোর বন্ধু নেই তো কি হয়েছে, সারাক্ষণ বন্ধুর সম্মানের কথা চিন্তা করছিস। এইসব কথা ছাড়ো মা, এক কাজ করো, এই হোমসিনীর জিনিসগুলো তুমি এখন অন্য কোথাও তুলে রেখো, ঠিক আছে? পরে দেখবে আর নিজেই কষ্ট পাবে। জিনিসপত্র সরিয়ে দিলেই কি মনের থেকে চিন্তা মুছে দেওয়া যায় রে? চিন্তা এমন একটা জিনিস, তুমি চাও না চাও মাথার মধ্যে ঠিক আসবেই। হ্যাঁ, সেটাও ঠিক। এই দুলাল, তোকে একটা কথা বলবো, তুই অন্যভাবে নিবি না তো? কি যে বলো না মা, আমি জানি মা আমার লিমিটটা কত দূর। তোমার হাসির সাথে আমার কিছুদিনের একটা বন্ধুত্ব হয়েছে ঠিকই, ওতেই আমি খুশি। তুমি চিন্তা করো না মা, তুমি বলো আমাকে হাঁসকে নিয়ে কি বলবে তুমি। না, আমি অন্য কথা বলছি। আমি বলছি যে আজকে হসপিটালে রণজয় যেসব কথাগুলো বলছিল তুই শুনেছিস? হ্যাঁ। আমার কেন জানি না মনে হচ্ছে ও হাঁসকে বিয়ে করছে টাকা পয়সার জন্য। ওকে বিয়ে করে হাঁস সুখী হবে। হ্যাঁ মা, আমারও সেরকমই মনে হয়েছে, কিন্তু আমি দেখ দুলাল, আমি একটা কথা বলি, তোর হাঁসের প্রতি যে অনুভূতি সেটা তোর মনেই সারা জীবন রেখে যেতে হবে। কিন্তু সত্যি যদি তুই হাঁস, মানে আমি বলতে চাইছি যে মানে তুই একটা কাজ করে দিবি আমার। হ্যাঁ মা, বলো, নিশ্চয়ই করবো। মানে আমি বলছি যে এই যে রণজয় ছেলেটা, এর সম্পর্কে তুই খোঁজ নিতে পারবি? হ্যাঁ, মানে কি কি খোঁজ নিতে হবে? না মানে ধর ছেলেটা কিরকম মানুষ, ওর স্বভাব চরিত্র কিরকম, আর অন্য কিছু আছে কিনা, এগুলো আমাকে একটু খোঁজ এনে দিতে পারবি রে? হ্যাঁ, চেষ্টা করলে নিশ্চয়ই পারবো। কিন্তু মা, তোমার কি ওই ছেলেটাকে খুব খারাপ বলে মনে হচ্ছে? না মানে আমি তো ঠিক বুঝতে পারছি না। দেখ, মেয়ের বিয়ে বলে কথা, সমস্ত কিছু ঠিক মতো খোঁজ খবর না নিয়ে আমি তো মেয়ের বিয়ে দিতে পারবো না।